কালকে রাত্রেবেলায় একদমই ভালো করে ঘুম হয়নি, মানে মাথার মধ্যে বড় চাপ থাকলে কি ঘুম হয় বলো তো? তো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকের দিনটি সত্যিই খুব শুভ, কারণ আজকে হচ্ছে 1 মে। আর আজকের দিনে আমি ভিডিওটা করেছিলাম ঠিকই, কিন্তু আমি এডিটে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। আজকে সকালেই ঘুম থেকে উঠেছি, কারণ কাজ তো বাড়িতে অনেক, জানোই তো। বাড়িতে কোনো অনুষ্ঠান, ছোট করে অনুষ্ঠান হলেও বাড়িতে কাজের কোনো শেষ থাকে না। মানে কখন ভাবি যে কখন সম্পূর্ণভাবে কাজগুলো করতে পারবো, একটু মানে মাথায় চাপ কমবে। এদিকে আমি সকালবেলা উঠেই আগে ঘরটারগুলো ঝাড়ু দিয়ে কিন্তু আগে উঠোনটা ঝাড়ছি। কাজ তো কাজেই করতে হবে না, সংসারে সম্পূর্ণ কাজ করতে হবে, তার উপরে আজকে একটু কাজের চাপ বেশি আছে, একটু মানে সম্পূর্ণ কাজের চাপই বেশি হবে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সত্যিই খুব ভালো লাগে, কিন্তু কি বলতো, একা সংসারে অনুষ্ঠান করা একটু কষ্ট। মানে সম্পূর্ণ কাজ দায়িত্ব সম্পূর্ণ একারই করতে হয়, মানে এই জন্যে একটু চাপ হয়ে যায়। এদিকে আমি দেখো উঠোনটা ঝাড়াঝাড়ি করে নিয়ে কিন্তু এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। মানে আজকে সকালের দিকে আকাশটা ভালোই ছিল, কিন্তু বিকেল হতে হতে আকাশে মানে এত বৃষ্টি, মানে কি বলবো, কোনোবারও এরকম হয়নি। আমার ছেলের অনুষ্ঠানের দিন, মানে বার্থডের দিন করে বৃষ্টি হয়েছিল, কিন্তু এইবার প্রথম এরকম হলো। মানে একদম বৃষ্টি, মানে মারাত্মক বৃষ্টি ছিল দুপুরবেলার দিকে। তো এইদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, মানে আমি তো ভাবতেই পারিনি আকাশটা এরকম বৃষ্টি নামবে, নইলে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখতাম না। যেহেতু আমার একটাই ঘর, মানে নোংরা জামা কাপড় রাখা সেরকম কোনো জায়গা নেই। আর লোকজন আসবে, লোকজন বলতে আমার বাড়ির থেকে আমার বাবা মায়েরা আসবে। যদিও আমার বাবা আসেনি, আমার মা ভাই বোনরা আসবে। আর এদিকে আমার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে আমার মনে করো দুটো যা, বড় যা মেজো যা, মানে আমরাই কিন্তু মাঠে, আদার্স অন্য কোনো লোক নেই, মানে বাড়ির সবাই, বাড়ির কজনেই শুধু। এদিকে আমি জামা কাপড়গুলো ধুয়ে দেখো মেলে দিচ্ছি। আকাশের পরিস্থিতিও খারাপ, সকাল থেকে রোদ নেই, মানে হাওয়া ছিল, কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টি হয়েছিল কিন্তু। এদিকে দেখো কত জামা কাপড় ভিজিয়ে রেখেছি, আমি ধুয়ে দিয়েছি। কুর্তিগুলো পরে গিয়েছিলাম স্কুলের ছেলের, সেই কুর্তিগুলো ভাবলাম ধুয়ে রাখি। নোংরা জামা কাপড় একদমই আমার রাখতে মন চায় না, ভাবি যে ধুয়ে দিলেই মনে হয় পরিষ্কার হয়ে যায়। এদিকে দেখো, হ্যাপি বার্থডে বাবা। বলবো না থ্যাংক ইউ? বলবো না? ভালো করে বলো, তাকিয়ে বলো এদিকে, সবাইকে বলো আজকে আমার বার্থডে 1 মে। ভালো করে বলো, সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালো থাকি। ভালো করে বলো, পরিষ্কার করে বলো, না হলে মানুষ ভাববে যে তুমি কথা বলতে পারো না। পরিষ্কার করে বলো। হয় না, পড়াতে এসছে, আসো। একদম সময় নাই, বই পড়ো তো, যাও 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 যাও, তোমার জন্য আনছি, যাও। অর্ধেক বাজার নিয়ে আসলো, আর অর্ধেক বাজার পরে নিয়ে আসবে। বাদ বাকিটা পরে, এখন নেই সময়। যাই মাথা মাঝে গিয়ে ওর কেকটা নিয়ে আসি। এখানে এই যে চিংড়ি মাছ আছে, বড় বড় চিংড়ি পেয়েছি। হ্যাঁ, আর এখানে মাছ আছে, মাংসটা পড়ে। চলো আমি একটু দিয়ে আসি, না হলে তোমার হাতে এত জায়গা হবে না। আসো। আমি একটা ঘটনা সবসময় মিলিয়ে দেখেছি, আমি যেদিনকে ব্যস্ত থাকি কাজে কর্মে, সেদিন আমি সময় পাই না, আমার বড় কিন্তু আমার সাথে থাকে না, পাশে থাকে না। এমনিতে জানো আমরা ভিডিও করি, তার মধ্যে তো সংসারে আজকে এত কাজ, এই কাজকর্মগুলো ছেড়ে কি আমি সবসময় মোবাইল ভিডিও করার জন্য কি ব্যস্ত হয়ে পড়বো বলো তো? আজকে অনেকে বড়ের একটা রিজার্ভ আছে, সেখানে তড়িগড়ি করে বেরোই পড়লো। এখন আমাকে সবটা একা হাতে সামলাতে হবে। এখন শুরু হয়ে গেল দেখো বৃষ্টি, এই হাড়ি এই বাসনপত্রগুলো মাজা ঘষা করবো, কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি। এদিকে দেখো নিয়ে এসেছে মাছ মাংসটা ধুয়ে নিয়ে আসবো, মানে মাংসটা আনেনি, মাছগুলো নিয়ে ধুয়ে নিয়ে আসবো, ছেলেকে খাওয়াবো। ছেলে তো স্নান টান করিয়ে দিলাম, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, মানে কি অবস্থা। চিংড়ি মাছ আমি বসিয়েছি, মাছের ঝোল, মাছটা করে ফেলি। মা যে আমার কখন আসবে, মায়ের অপেক্ষায় থাকতে থাকতে আমি মাছটা বসিয়ে দিলাম, কারণ আকাশের পরিস্থিতি ভালো না, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো আমি করতে থাকি এক এক করে। এখানে মাছের ঝোলটা করব, আর এখানে দেখো চিংড়ি মাছটা ভাজা করে রেখেছি। ও দিদির না আসলে দৌড়ে গেছে একদম। যাও যাও,
দিদিনরা অপেক্ষায় বার হয়ে আসছে কখন দিদিনরা আসবে ওর। এখন আসলো ও তো মানে বাইরে বেরে দেখছে কখন দিদিনরা আসবে, তো এখন আসলো। তো মা আসে তো 1 সেকেন্ডও দেরি করলো না, এদিকে মায়ের কাজে লেগে পড়লো। এটাই তো হচ্ছে মা, মানে মায়ের অপেক্ষাও ছিলাম আমি যে মা কখন আসবে। সত্যি একমাত্র এই কষ্টগুলো কিন্তু মাই বুঝতে পারে। মা কিন্তু কখনোই চুপচাপ করে থাকতে পারে না, যে আমার মেয়ে কাজ করছে আমি চুপ করে থাকবো, সেটা একদমই পারে না। তো সারাদিনে যখন আসে না তখন মানে যদি মা 6 মাস পর আছে, 6 মাস পর আসার পরে একদিন থাকে, সত্যি মানে সম্পূর্ণ কাজের দায়িত্ব মায়ের। আর তখন কেন জানি না মানে মা কখন যে কোনটা করে নিজেও জানি না, দেখা গেলো যে আমার এটা হয়ে গেলো। তো মা তো কাঁঠালটা মনে করো এদিকে কাঁঠাল কেটে নিয়ে কিন্তু মা মশলা টশলা সব কিছু ছাড়িয়ে নিয়েছে, রসুন পেঁয়াজ টিয়াজ। এদিকে আমি কাঁঠালটা বসিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু রান্না দায়িত্ব কিন্তু মায়ের উপরে। আমি কাঁঠাল বসিয়ে দিয়ে জানোই তো আমার ওইদিকে পায়েসটা করেছিলাম, আবার লুচিটা করেছিলাম, এদিকে বোন কিন্তু লুচিটা বেলে দিয়েছিল, বোনও কিন্তু রসুন পেঁয়াজ ছাড়িয়ে দিয়েছিল মানে ওখানে। আর একটা অনুষ্ঠান ছোট করে করো বা বড় করে করো, কাজ তো কম থাকে না। হয়তো আমি ওখানে 150 জনের রান্নাবান্না করি নেই, কিন্তু ওখানে তো মোটামুটি আমাদের বাড়িতে মনে করো টোটালি আমাদের বাড়িতে মনে করো 13-14 জন লোক, মানে আমার শ্বশুরবাড়ির লোকেরাই আছে 13-14 জন। এরপরও আমার বাবার বাড়ি থেকে এসেছে আমার মা, ভাই, আমার বাবা যদিও বা আসেনি, আমার বোন এসেছে, বোনের মেয়ে, কিন্তু বাবার জন্য আমরা এমনিতেই খাবার পাঠিয়ে দিয়েছিলাম, মানে অনুষ্ঠান বাড়িতে যা যা হয়েছিল। তা মোটামুটি 20-22 জনের মতো লোক, মানে লোকের রান্না বান্না হবে। এদিকে দেখো চিকেনটাও হয়ে গেল, এখন তো বোন লুচিটা বেলে দিচ্ছে, আমি দিকে লুচিটা করবো, এদিকে কিন্তু মা ভাত বসিয়ে দিচ্ছে, সবশেষে ভাতটা করেছিল। তো এই যে কাজ হয়ে গেল, সেই দেখো দুপুর থেকে আমি তো করছি, কিন্তু মা আসার পরও তো মনে করো কাজ হচ্ছেই। বোন কিন্তু ভালোই লুচিটা ময়ম দিয়েছে, এত সুন্দর ফুলে উঠেছে লুচিটা, না খুব সুন্দর হয়েছে। ভালো পারে বোন এই লুচির ময়ম দেওয়াটা, আর বেলতেও ভালো পারে। এদিকে আমার তখন ভাতটা বসিয়েছি এখন সব শেষে। তো চটপট করে আবার আকাশটা খারাপও করেছে, চটপট করে তো বার্থডে কেকটা কাটবো, মানে নাইলে তো আবারও যখন তখন বৃষ্টি পড়তে পারে, জানোই তো মানে আকাশের পরিস্থিতি। দুপুরবেলায় এত বৃষ্টি এসেছে, আমার উনান সব ভিজে গিয়েছে। এইদিকে আমি দেখো বার্থডে কাটার জন্য সব আয়োজন করলাম, কেক একদম মানে পায়েস দিয়েছি, তারপরে লুচি দিয়েছি। এখানে দেখো ছেলেকে জামাটা পরিয়ে দিয়েছি, এই জামাটা কিন্তু নিয়েছিলাম, প্রথমে ভেবেছিলাম গেঞ্জি নেবো, তারপরে না আমার বর বললো যে ওকে শার্টেই ভালো লাগে দেখতে, তো ওকে শার্টই দেখো নিয়ে দিয়েছে, হাফ শার্ট অবশ্য ওকে মানিয়েছে। আর তারপরে কিন্তু মানে হাফ প্যান্টও ছিল 3/4, খুব ভালো লাগছিল। এখানে দেখো আমার শ্বশুরমশাই ওকে মানে আশীর্বাদ করলো, এখানে খাইয়ে দিচ্ছে। আমার ছেলেকে সবাই আশীর্বাদ করার পর মানে টাকাগুলো পড়েছে, সেই টাকাগুলো নাকি আমার ছেলে মানে ওগুলো নিয়ে রাখবে। তা আমি নিয়ে গেছি দিকে আমি বলছি, কিন্তু ও দেখো মানে ভার করে আছে। বাচ্চা মানুষ কখন ছেড়ে পড়বে কোনো ঠিক আছে। এদিকে দেখো আমার ছেলে ও একাই কিন্তু জলে চুবিয়ে লুচি খেয়ে নিচ্ছে। ও লুচি এতটাই ভালোবাসে, বিশেষ করে ওর জন্যই করা। মানে ভেবেছিলাম লুচিটা করবো না, কিন্তু জন্মদিনে না লুচিটা না করলে একদম বেমানান। এদিকে আমার ভাই দেখো আশীর্বাদ করলো, ওই টাকাটাও নিয়ে আবার আমাকে দিল। আমার ছেলে বুঝাইলে বোঝে, কিন্তু যখন বুঝবে না তখন একদম মারাত্মক ডেঞ্জার। দেখো এদিকে মানে সবাই বসেছে, ওর দিশা দিদি, ওর দাদা, আমার বড় জায়ের 2টো মেয়ে, আমার মেজো জায়ের ছেলে, আমার বোনের মেয়ে, সবাই মিলে দেখো দুষ্টামি করছে, খাচ্ছেও, ওইখানে কেকও কাটা হচ্ছে। দেখো মানে ও যে কী করছে। আর সত্যি আজকে বেশি দেরি হয়নি, মোটামুটি 9:30 দিয়ে কিন্তু আমাদের কেক কাটা কমপ্লিট। তো এখনই খেতে বসে দিয়ে দিল, বাচ্চারা কখন ঘুমিয়ে পড়ে কোনোই ঠিক নেই। দিয়ে কেক, পায়েস, লুচি দিয়ে দিলাম, তারপরে সাদা ভাত, আর তার সাথে কিন্তু বসেছে আমার ভাইও খেতে। তো আমি বললাম যে বসে পড়ুক, কারণ একেবারে খেয়ে নিলেই ঝামেলা শেষ। এদিকে কাঁঠাল চিংড়ি দিয়ে দিলাম, ডাল, তারপরে করেছি মাছ, এদিকে মাছ দিয়ে দিলাম, মাছের মানে মাছ মশলা দিয়ে করেছিলাম। তারপর কিন্তু চিকেনটা ছিল, মাংসটাও ছিল। তো যাই হোক ওটা কিন্তু মা দিচ্ছে, এদিকে আমি মানে এক করে রেখে আসছি। এদিকে দেখো লেগ পিস দিয়ে দিলাম, মানে লেগ পিস শুধু বাচ্চাদের জন্য নিয়ে এসেছে, মাংসও এনেছে, আমার ছেলে লেগ পিস ভালোবাসে তো এর জন্যই। আমার এই মুহূর্তগুলো সত্যিই খুব ভালো লাগে, মানে বাচ্চাদেরকে খেতে দেওয়ার, মানে ওরা যে এত আনন্দ করে সত্যিই বললাম। আমার ছেলেও খুব সুন্দর আনন্দ করেছে, আর আমার ছেলের আনন্দটাতে আমার কাছে সব আনন্দ, মানে ওর সত্যিই বললাম ও যে এত খুশি হয়েছে। যাই হোক আমার যেহেতু ঘরে মানে একটাই ঘর, জায়গা টায়গা নেই, আর রাত্রেবেলা
তো ওই রুমটা তো একদম তরকারি পাতি বাসনেই ভর্তি। তো এখানেই দেখো খেতে দিয়েছে ঘরের মধ্যে। ঘরের রুমটা আমার বড়ই আছে, সেখানে মোটামুটি 7-8 জন হয়ে যায় খাওয়া দাওয়া। তো এখানেই দেখো গোল করে বসতে দিয়েছি। মা আমি পরিবেশন করছি আর বোন বন্ধু বসিয়েছে দিশাকে খাইয়ে দিতে, আমার বোনের মেয়েটাকে। ও আবার মানে একা খেতে পারে না, খেতে পারে না বলতে কি ও মানে একা খেলে না ঠিকভাবে খায় না। এখানে সবাই খেতে বসেছে কিন্তু আমার ছেলেকে এখনও খাওয়াইনি আমি। এইদিকে আমার পরিবেশনও করতে লাগে, আবার ছেলের খিদাও পেয়েছে, কিন্তু ওখানে ছেলে এত দুষ্টামি করছে ও একা একা খেতেও পারে না। তো এদিকে বেলুনগুলো দিয়ে ওকে ব্যস্ত রেখেছি, তুমি একটু বেলুন দিয়ে খেলো। আমি সবার খাওয়া দাওয়া হয়ে গেলে ছেলেকে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। মারাও আবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আর ওর দেখো অনুষ্ঠান করার পর সত্যিই একটা মাথার থেকে চিন্তা বড় দূর হলো, যে ঝামেলা মুক্ত হলাম। মানে মাথায় তখন থেকে মানে অনুষ্ঠান আসার আগে কিছুদিন আগে থেকেই ঘুরছে যে কিভাবে করব, কেমন হবে অনুষ্ঠান, মানেই জানো তো বড় চাপ দায়িত্ব। তো আজকে ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত।